রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে যায় এরকম একটি চিকেনের সহজ রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিটি করার জন্য এখানে ছোট ছোট টুকরো করে একটা চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এরপর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চা চামচ করে জিরা, ধনিয়া গোটা, আর হচ্ছে 3টা শুকনো মরিচ, এক্সট্রা আনিস হাফ। এই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিব। আর এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেলও দিয়েছি, দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। প্রথমে আমি স্বাদ মতো লবণও দিয়েছি। এরপরে চিকেনগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তো হাতের কাছে সময় থাকলে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এরপরে আমি চিকেনগুলো একটা হাঁড়িতে নিয়ে, চিকেনটা ম্যারিনেট করেছি ওই বাটিটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়েছি। তো এরপরে আমি 10 মিনিট রান্না করেছি এবং একটি আস্ত রসুন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেটাও দিয়ে দিচ্ছি। এবং আমি ওই যে মশলাটা আমি শিলপাটায় পিষে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। এই তো এরপরে দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয় এবং চিকেনের পুরো পানিটা শুকিয়ে না যায়। এই তো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। এই তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন আমার চিকেনগুলো একদম সেদ্ধ হয়েছে এবং পানিটা একদম শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বাকি প্রসেসিংগুলো করে নিব। তো এখানে একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর বড় সাইজের একটি পেঁয়াজের পাপড়ি আমি এভাবে ছাড়িয়ে নিয়ে সেটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এর চাইতে বেশি ভাজবো না, কারণ চিকেনের সাথে ভাজতে ভাজতে এটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর ওই যে চিকেনটা আমি রান্না করে নিয়েছি সেইটুকু সব দিয়ে দিচ্ছি। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপরে ওই যে আমি বাকি মশলার হাফ রেখেছি সেইটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেনগুলো 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ভেজে নিব। তো ভাজতে ভাজতে চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে 1 কাপ লাল এবং সবুজ ক্যাপসিকাম স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজের পাপড়ি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, নান, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যার সাথেই সার্ভ করেন সব কিছুর সাথে একদম জমবে, এতটাই টেস্টি এই চিকেনের রেসিপিটা ছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। তো এই তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু আজকে এটা রুটির সাথে খাবো। তো এই তো আমি একটু খেয়ে দেখাচ্ছি, খুবই খুবই টেস্টি ছিল, কি বলবো। চিকেনটা একদম পারফেক্টলি ভেতর থেকে সেদ্ধ হয়েছে, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্যাপসিকামটা দেওয়াতে। এর ফ্লেভারটা যে কত দারুণ ছিল কি বলবো। আর রসুনটা তো একদমই খুব নরমভাবে সেদ্ধ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।